আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটিতে আমরা জানাডার সম্পর্কে শিখব। আচ্ছা, সো ফার্স্টেই আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের নর্মাল যেই পিএন জংশন ডায়োড ছিল এবং জানা ডায়োডের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো আমরা সবাই জানি আমাদের যে নর্মাল ডায়োড ছিল, নর্মাল সিলিকন ডায়োড বা পিএন জংশন সিলিকন ডায়োড, এইটাতে কি হয়, এটাতে যদি আমাদের ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে আমরা দুইটা কাজ করি। অনেক সময় আমরা হচ্ছে আইডিয়াল কেসে শর্ট সার্কিট করে দিই, আইডিয়াল দিয়ে চিন্তা করে শর্ট সার্কিট করে দেই। আর যদি হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যেই সিম্পলিফাইড অ্যাজাম্পশন মেথড আছে ওটা অ্যাপ্লাই করি, তখন আমরা নি ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি। ফর এক্সাম্পল সিলিকনের জন্য 0.7 ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্টেজ দিয়ে রিপ্লেস করি। সো নি ভোল্টেজ দিয়ে আমরা কি করি, রিপ্লেস করি, বিকে দিয়ে রিপ্লেস করি। আর যদি রিভার্স বায়াস হয়, রিভার্স বায়াস হলে এটাকে আমরা হচ্ছে ওপেন সার্কিট চিন্তা করি এবং কোনো পরিমাণ কারেন্টের ফ্লো হয় না। তো এটা ছিল আমাদের নর্মাল ডায়োডের হচ্ছে মেইন জিনিসটা। এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে জেনার ডায়োড নিয়ে। জেনার ডায়োডের সাথে ডিফারেন্সটা ফাইন্ড আউট করি ফার্স্টে, চলো। আচ্ছা, জেনার ডায়োডের জন্য কি হবে, জেনার ডায়োডের যে সংকেতটা সেটা হচ্ছে একটু চেঞ্জ আছে। এই জিনিসটা হচ্ছে তোমার জেড এর মতো, এরকম এরকম। এবং এইটার বিশেষত্বটা হচ্ছে এটা রিভার্স বায়াসেও কারেন্ট ফ্লো করতে পারে। ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে আগের মতোই। ফরওয়ার্ড বায়াসে কি হবে, ফরওয়ার্ড বায়াসে দুইটা কেস হইতে পারে। আইডিয়ালি আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, আরেকটা হচ্ছে যে আমরা নি ভোল্টেজ দিয়ে রিপ্লেস করতে পারি সিলিকনের জন্য 0.7। সো এইটা হচ্ছে তোমার হুবহু আগের মতো, সেম অ্যাজ প্রিভিয়াস, সেম অ্যাজ বিফোর, যেগুলো আমরা আগে শিখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো রিভার্স বায়াসে কি হবে। রিভার্স বায়াসেও এটা কারেন্ট ফ্লো করাইতে পারে, রিভার্স বায়াসেও কারেন্ট ফ্লো করাইতে পারে। যদি একটা কন্ডিশনকে সে ফুলফিল করতে পারে তাহলে আমরা দেখবো যে রিভার্স বায়াসেও কারেন্ট ফ্লো হচ্ছে। কন্ডিশনটা হচ্ছে এইটার অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে, রিভার্স বায়াস ভোল্টেজ, রিভার্স বায়াস ভোল্টেজ, এটা সাপোজ রিভার্স বায়াসে আছে এবং এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা যদি হচ্ছে বেশি হয়, দুটো কেস হইতে পারে। একটা হচ্ছে আমাদের এইটার অ্যাক্রসের ভোল্টেজটা জেনারেল ভোল্টেজ থেকে কম, আরেকটা কেস হইতে পারে এইটার অ্যাক্রসের ভোল্টেজটা জেনারেল ভোল্টেজের সমান বা তার থেকে বেশি, জেনারেল ভোল্টেজের সমান বা তার থেকে বেশি। তাহলে কি হবে, সমান বা বেশি হলে কি হবে দেখো, যদি কম হয় তাহলে আগের মতোই, কম হলে কি হবে, আগের মতোই আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব এবং কোনো পরিমাণ কারেন্টের ফ্লো হবে না। বুঝতে পারছো? নরমালি আমরা জানি যে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, ওপেন সার্কিট আমরা রিপ্লেস করি। সেইটা হবে যদি আমাদের এটার অ্যাক্রসের ভোল্টেজটা বা আমাদের অ্যাপ্লাইড যে রিভার্স ভোল্টেজটা সেটা যদি আমাদের বিজেড থেকে কম হয়। আর যদি বিজেড থেকে বেশি হয়, বিজেড থেকে বেশি হলে, বিজেড থেকে বেশি হলে এটা কারেন্ট ফ্লো করাইতে পারবে এবং এটাকে বলা হয় যে জেনারেটরটা অন অবস্থায় আছে। আচ্ছা, সো এই কেসে আমাদের কাজটা হচ্ছে আমরা জেনারেল ভোল্টেজ রিপ্লেস করব। এই জায়গায় আমরা বলবো যে জেনারেটরটা অন আছে, জেনারেটরটা অন অবস্থায় আছে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে এবং আমরা আমাদের এইটার অ্যাক্রসের যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে জেনারেল ভোল্টেজ পাবো। উই শুড রিপ্লেস দিস উইথ বিজেড, জেনারেল ভোল্টেজ রিপ্লেস করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এইটা হচ্ছে আমরা সামনে যখন প্র্যাকটিস করব ম্যাথ, আরো জিনিসটা ক্লিয়ার হতে পারবো। এটা হচ্ছে আমাদের বেসিক থিম। আচ্ছা, একটু দেখি আমরা এই ফিগারটা দিয়েও সেম জিনিসটা বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখো আমাদের
নরমালি কি হবে, নরমালি যদি আমরা হচ্ছে বলি যে আমাদের 0.7 ভোল্টেজ রিপ্লেস করতে হবে, দেখতে পারতেছো যে এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস রিজিয়নটা, এই জায়গায় আমরা হচ্ছে 0.7 ভোল্টেজ রিপ্লেস করব। এবং নেগেটিভ রিভার্স বায়াসে কি হবে, রিভার্স বায়াসে নরমালি হচ্ছে কারেন্ট ফ্লো হবে না, দেখতে পাচ্ছ 0 0 0 ছিল। বাট যদি ভিজেড এর সমান হয় বা তার থেকে বেশি হয় তখন সেটা কারেন্ট ফ্লো করাইতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা ইকুইভ্যালেন্ট মডেল, জেনারেল ডায়োডের ইকুইভ্যালেন্ট মডেল, যে নরমালি রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হবে না, বাট যদি আমাদের অ্যাক্রসের ভোল্টেজটা ভিজেড থেকে বড় হয় তখন আমরা একটা কারেন্ট ফ্লো পাবো। এটাই হচ্ছে স্পেশালিটি আমাদের জেনারেল ডায়োডের, যে কারেন্ট ফ্লো করাইতে পারবে। আচ্ছা, সো এই জায়গায় আমরা বেসিক্যালি তিনটা ম্যাথ দেখব, তিন টাইপের কনফিগারেশন পসিবল। আচ্ছা, তিন টাইপের ম্যাথ দেখবো আমরা। ফার্স্টে দেখবো, আচ্ছা এগুলোতে আমরা যাবো না তো বেশি ডিটেলসে, আমাদের লাগবে না। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমরা তিনটা ম্যাথ করব। ফার্স্টের ম্যাথটা হচ্ছে ভিআই এন্ড আর ফিক্সড, আমাদের ইনপুট ভোল্টেজ এবং আমাদের যে লোড রেজিস্ট্যান্স দুইটাই ফিক্সড। এইটা হবে আমাদের এক্সাম্পল 2.26 আমরা একটা ম্যাথ দেখব। আচ্ছা, এরপর কি করব, এরপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব, সেই জায়গায় হবে ভিআই ফিক্সড, ভিআইটা ফিক্সড এন্ড আরএলটা ভেরিয়েবল, লোড রেজিস্ট্যান্সটা হবে চেঞ্জ হবে, ভেরিয়েবল হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলবে এইটার যে রেঞ্জটা, এটাকে আমাদেরকে বের করতে বলবে। লিখে দিতে পারি আমরা যে আমাদেরকে অ্যাকচুয়ালি এইটার রেঞ্জটা ফাইন্ড আউট করতে বলবে। আচ্ছা, থার্ডে আমরা শিখবো, এটা সম্ভবত আমাদের এক্সাম্পল 2.26 আর 27, থার্ডেরটা হবে এক্সাম্পল 2.28। এটাতে আমরা দেখবো আমাদের ভিআইটা হবে ভেরিয়েবল, ইনপুট যে ভোল্টেজটা এটা হবে ভেরিয়েবল, এন্ড আরএলটা ফিক্সড। আচ্ছা, এখন আমরা একটু ফার্স্টেই একটু ওভারভিউ দিয়ে নেই যে আমরা আসলে কি বলতে যাচ্ছি। এই জায়গায় আমরা বলতে যাচ্ছি প্রথম কেসে ভিআই এন্ড আরএল ফিক্সড, মানে আমাদের যে ইনপুট ভোল্টেজটা আছে, খেয়াল করো আমরা একটা সার্কিট বের করি। এই যে আমাদের একটা ভোল্টেজ আছে, এই যে আমাদের জেনারেটরের একটা ভোল্টেজ আছে যাকে আমরা বলতেছি রিভার্স ভোল্টেজ, অ্যাপ্লাইড রিভার্স ভোল্টেজ। এই ভোল্টেজটা, এই যে এই ভোল্টেজটা যদি আমাদের বেশি হয় তখন কিন্তু কারেন্টটা ফ্লো হবে। তো আমাদের ফার্স্ট কাজই হচ্ছে এইটার অ্যাক্রসের ভোল্টেজ বের করে দেখা যে আমাদের আসলে জেনারেটরটা অন আছে নাকি অফ আছে। এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা দেখবো আমাদের এই ফার্স্ট প্রবলেমে, জেনারেটর অন আছে নাকি অফ আছে। অন থাকলে আমাদের কারেন্ট কত, ভোল্টেজ কত বের করতে হবে, অফ থাকলেও সেম ভাবে হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার যেগুলো বের করতে হবে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে বা সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের ভিআইটা ফিক্সড, ইনপুট যে ভোল্টেজ দেখতো সেটা ফিক্সড, আমাদেরকে বের করতে বলবে যে আরএল এর মান কত রেঞ্জে থাকলে জেনারেটরটা অন থাকবে, কত রেঞ্জে থাকলে। সো আমাদের অ্যাকচুয়ালি আরএল এর মিনিমাম মান বের করতে হবে, আরএল এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। থার্ড কেসে হচ্ছে আমাদের আরএলটা ফিক্সড, লোড রেজিস্ট্যান্স যেটা আছে এটা ফিক্সড, আমাদেরকে ইনপুট ভোল্টেজের রেঞ্জটা বের করতে বলবে যে সর্বোচ্চ কত মানের জন্য অন থাকবে জেনারেটর এবং সর্বনিম্ন বা লোয়েস্ট কত মানের জন্য জেনারেটরটা অন থাকবে। সো বেসিক্যালি তিন টাইপের জিনিস দেখে আমাদের মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে জেনারেটর কিভাবে কাজ করে। ওকে, সো আমরা ফার্স্টে শুরু করি আমাদের ভিআই এন্ড আর ফিক্সড দিয়ে। ভিআই এন্ড আর ফিক্সড এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টেই বের করতে হবে এই যে আমাদের জেনারেটর অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে হবে। যেটা ছিল আমাদের জেনারেল ডায়োড, এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াসে থাকলে ওপেন সার্কিট হয়ে যাবে। সো তখন আমরা দেখবো যে আমাদের এটার অ্যাক্রসের ভোল্টেজটা কত। এটার অ্যাক্রসের ভোল্টেজটা আমরা কেমনে বের করতে পারি, এটার অ্যাক্রসের ভোল্টেজটা আমরা ভিডিআর অথবা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে পারবো। আমাদের প্রয়োজন এই যে লোড রেজিস্ট্যান্স আরএল এর অ্যাক্রসের ভোল্টেজটা, যেটাকে আমরা ভিএল নাম দিই তাহলে ভালো হয়। হ্যাঁ, ভিএল নাম দিই।
এই জায়গায় আমরা আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। উপরে হবে আমাদের আরএল, নিচে হবে আরএল প্লাস আর আই, এই যে এটার মানটা ভাই যা জাস্ট আর দিয়ে প্রকাশ করছে, শুধু আর দিয়ে প্রকাশ করতে পারে, সমস্যা নেই। ইনটু হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ যেটা হচ্ছে ভিআই। তো এটা বের করে দেখবো যে আমাদের ভিএল এর মানটা বিজেড এর সমান বা বড় এটার মধ্যে পড়তেছে নাকি কমের মধ্যে পড়তেছে, এইটা আমাদেরকে চেক করতে হবে, কন্ডিশনটা চেক করতে হবে। যদি দেখি যে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে তাহলে বলবো জেনারেটরটা অন আছে, কারেন্ট ফ্লো হবে এবং আমরা বিজেড দিয়ে রিপ্লেস করব, রিপ্লেস বাই বিজেড, আমাদের এই ডায়োডটার বিজেড দিয়ে রিপ্লেস করব। আর যদি দেখি যে আমাদের এই অ্যাক্রোসের ভোল্টেজটা ভিএল যেটা সেটা যদি হচ্ছে কম হয়, তখন আমরা বলবো আগের মতোই যে ওপেন সার্কিট হয়ে গেছে, কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, এবং এটাকে আমরা বলতেছি অফ আছে, জেনারেটর অফ আছে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কাজ, এই দেখো। এবং আমাদের যে বিএল কে বিজেড দিয়ে রিপ্লেস করতে হবে, যদি অন থাকে তখন তুমি কি করবা, ভিএলটাকে বিজেড দিয়ে রিপ্লেস করবা, এই যেটা। আচ্ছা, এইটা আমরা একটা প্রবলেম দেখলে ক্লিয়ার হবে যে আমরা আসলে জিনিসগুলো কিভাবে করতেছি। তো আমরা আমাদের এক্সাম্পল 2.26 টা এখন সলভ করব। এক্সাম্পল 2.26, এক্সাম্পল 2.26 ফাইন্ড আউট করা ট্রাই করো যে কি বলছে প্রশ্নে। আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ হচ্ছে 16 ভোল্টেজ, আমাদের যে ইনপুট রেজিস্ট্যান্স আর এর নাম ভ্যালু হচ্ছে 1 কিলো ওহম, আরএল এর ভ্যালু হচ্ছে আমাদের 1.2 কিলো ওহম, পিজেড দেওয়া আছে 10 ভোল্টেজ এবং পিজেডএম, পিজেডএম মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, জেনারেটর ম্যাক্সিমাম যে পাওয়ারটা অ্যাবজর্ব করতে পারবে সেটা হচ্ছে আমাদের 30 মিলিওয়াট। আচ্ছা, এগুলো দেওয়া আছে। বের করতে বলছে ডিটারমাইন বিএল, ভিআর, আইজেড, পিজেড, এগুলো বের করতে হবে, চারটা জিনিস বের করতে হবে। তো ফার্স্টে আমরা বিএল বের করবো অবভিয়াসলি, কারণ আমাদেরকে তো ফার্স্টে বুঝতে হবে জেনারেটর অন আছে না অফ আছে। দেখতে পাচ্ছ ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে রিভার্স বায়াসের মতো অবস্থায় আছে, রিভার্স বায়াসের মতো অবস্থায় আছে। ফরওয়ার্ড বায়াসের মতো অবস্থায় থাকলে আমরা হচ্ছে শিওরলি বলতে পারতাম যে নর্মাল ডায়োডের মতো কাজ করতেছে, আইডিয়াল কেসে শর্ট সার্কিট। আর আরো যদি হচ্ছে একুরেট চাই তখন আমরা হচ্ছে আমাদের 0.7 ভোল্টেজ দিয়ে রিপ্লেস করবো। বাট আমাদের কাছে এই জায়গায় হচ্ছে রিভার্স বায়াস আছে, রিভার্স বায়াস থাকলে তো আমাদের কনফিউশন তৈরি হতে পারে যে এখন কি হবে, এখন কি হবে। এই কনফিউশন দূর করার জন্য আমাদের কাজটা হচ্ছে এই যে এই দুটার মধ্যে কোনটা কোন কন্ডিশনটা হইতেছে এটা ফাইন্ড আউট করা, বিএল এর মানটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে এটা ফাইন্ড আউট করা। ওকে, সো আমরা ফার্স্টে ভিএলটা বের করব। অবভিয়াসলি ভিএল বের করে দেখব যে আসলে আমাদের ডায়োডটা কি কারেন্ট ফ্লো করাইতে পারবে নাকি পারবে না। সো ফর্মুলা গেস মনে আছে, উপরে হবে আরএল, নিচে হবে আরএল প্লাস আর ইনটু ভিআই, এবং এইটা লিখছি কেমনে আমরা, এটা লিখছি হচ্ছে আমরা ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে। ওকে, সো এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো আমরা। আমাদের উপরে হচ্ছে 1.2 কিলো ওহম হবে, আর নিচে হবে দুটার যোগফল, সেটা হচ্ছে 1.2 প্লাস 1 ইনটু ভি ইনপুট which is 16 voltage. So 1.2 divided by 2.2 into 16. দেখি কত আসে আমাদের অ্যান্সারটা। One point two divided by 2.2 into 16, 8.73. জেনারেল ভোল্টেজ কত বলো তো? জেনারেল ভোল্টেজ কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 10 ভোল্টেজ, কোশ্চেনে দেওয়া আছে জেনারেল ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ। সো বুঝতে পারতেছো আমাদের ভিএলটা হচ্ছে ভিজের থেকে ছোট, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করা এবং কোনো কারেন্ট ফ্লো হবে না, আই হবে 0। এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে অফ অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। নাইস। আচ্ছা, এখন তাহলে আমাদের ফার্স্টে যে প্রশ্নটা ছিল ভিএল বের করতে বলছিল, ভিএল কিন্তু আমরা বের করে ফেলছি, ভিএল আমরা বের করে ফেলছি।
ডান। এখন আমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা সুন্দর মতো আঁকবো, সার্কিট ডায়াগ্রামটা একটু ভালো মতো আঁকবো এবং বাকি প্যারামিটার গুলো বের করবো, বাকি প্যারামিটার গুলো আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এইটাকে একটু আমরা শর্ট সার্কিট দিয়ে সরি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলবো, কারণ এই জায়গায় তো কারেন্ট ফ্লো হবে না, এই জায়গায় আমাদের কারেন্ট ফ্লো হবে না। 1.2 1 কিলো 16। ওকে, এখন তাহলে আমরা ফার্স্টে বের করব কি, ফার্স্টে বের করব ভিআর। ভিআর কত হবে? তো ভিআর তো বুঝতে পারতেছো, তোমার এই ভোল্টেজটা মাইনাস হবে, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা মাইনাস হবে তোমার ভিআর, তাহলে তুমি পেয়ে যাবে। এটা তুমি নরমালি কেভিএল দিয়েও বের করতে পারো, কেভিএল দিয়ে যদি তুমি হচ্ছে বের করো তুমি সেম জিনিসটাই পাবো। ভিআর সমান হবে আমাদের ভি ইনপুট মাইনাস ভিএল, সো এটা হবে 16 মাইনাস 8.73, 16 মাইনাস 8.73, 16 মাইনাস অ্যান্সার যদি আমরা করি তাহলে পাচ্ছি 7.27, 7.27 ভোল্টেজ। ওকে, সো আমাদের সেকেন্ড কোশ্চেনটা ডান। থার্ডে বলছে আইজেড বের করতে, যেহেতু এটা ওপেন সার্কিট, যেহেতু এটা ওপেন সার্কিট সুতরাং অবভিয়াসলি এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, আইজেড জিরো হবে। সো আমরা বলতে পারি আইজেড জিরো হবে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হবে না। হয়তো যদি হচ্ছে আমাদের এই যে এই মানটা বড় হইতো দেন আমরা বলতাম অন অবস্থায় আছে দেন কারেন্ট ফ্লো হইতো, বাট এটা তো হয় নাই। আমাদের আইজেড শূন্য হবে, আইজেড শূন্য হলে তো পিজেড অবভিয়াসলি শূন্য হবে, পিজেড ইকুয়াল টু হচ্ছে তোমার কি আইজেড ভিজেড, সো এটাও জিরো হবে। সো আমরা কিন্তু সবগুলো প্যারামিটার বের করে ফেলছি, চারটা জিনিসই বের করে ফেলছি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো বি নাম্বারে, বি নাম্বারে বলছে রিপিট পার্ট এ উইথ আরএল 3 কিলো ওহম। সো সেম জিনিসটা করতে হবে, সেম জিনিসটা করতে হবে, জাস্ট আরএল এর ভ্যালু 3 কিলো ওহম হবে, আরএল এর ভ্যালু 3 কিলো ওহম হবে। সো ফার্স্টে আমরা কি বের করতে পারি, ফার্স্টে আমরা ভিএল বের করতে পারি, ভিএল বের করতে পারি, আরএল ডিভাইডেড বাই আর প্লাস আরএল ইনটু ভি। এখন একটু মানগুলো বসাও, মানগুলো বসে টেস্ট করে দেখো কত আসে। ওকে, যদি আমরা মানগুলো বসাই, সো আমাদের আরএল এর মান কত 1.2 ডিভাইডেড সরি এখন তো 1.2 হবে না, এখন হবে 3 কিলো ওহম, 3 কিলো ওহম 3 প্লাস 1 ইনটু 16, সো 3/4 ইনটু 16 which is equal to 12 voltage, so which is equal to 12 voltage। so আমরা বিএল পেয়ে গেছি, বাট প্রবলেমটা হচ্ছে আমাদেরকে তো ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে জেনারেটরটা অন আছে নাকি অফ আছে, অন আছে নাকি অফ আছে। সো আমরা কিন্তু যেটা দেখতে পারতেছি আমাদের ভিএল এর মানটা ভিজেড থেকে বড়, ভিএল এর মানটা ভিজেড থেকে বড়, ভিএল এর মানটা ভিজেড থেকে বড়। সো আমরা বলবো এই জায়গায় আমাদের জেনারেটরটা অন অবস্থায় থাকবে, অন থাকবে এবং এই জায়গায় কিন্তু তোমার কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। এবং আমি একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে যে রিপ্লেসটা করতে হবে, রিপ্লেসটা করতে হবে, এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এটা হচ্ছে এখন আমরা জেনারেল ডায়োডের যে নি ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ সরি আমাদের যেই জেনারেল ভোল্টেজ আছে সেটা রিপ্লেস করতে হবে। সো উই শুড রিপ্লেস আওয়ার জেনারেল ডায়োড বাই বিজেট, জেনারেল ভোল্টেজ রিপ্লেস করতে হবে। সো এখন যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা আবার একটু আঁকি তাহলে এরকম হবে। এই টাইপের হয়ে যাবে এবং এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা হবে আমাদের ভিজেট, সেটা হচ্ছে 10 ভোল্টেজ, 3 কিলো ওহম, এটা হচ্ছে 1 কিলো ওহম। ওকে, সো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের ভিএল কত, ভিএল কত, ভিএল কিন্তু তোমার এই যে এটার একটা ভোল্টেজটাকে আমরা ভিএল বলতেছি, এটা কিন্তু তোমার সমান্তরালে আমরা জানি প্যারালাল যখন থাকে তখন কিন্তু ভোল্টেজ সেম থাকে, প্যারালাল যখন ভোল্টেজ যেহেতু ভোল্টেজ সেম থাকে সো আমরা কিন্তু এই ভোল্টেজটা পাবো এটা সমান which is equal to 10 ভোল্টেজ।
আমাদেরকে বলতে হবে যে ভিএল এর মানটা 10 ভোল্টেজ হবে। 12 ভোল্টেজ বললে কিন্তু ভুল হবে, কারণ ওটা কিন্তু আমরা পাবো না। আমাদের জেনারেটরটা অন হয়ে যাবে, অন হয়ে গেলে আমরা কিন্তু অলওয়েজ এটার অ্যাক্রসে তোমার 10 ভোল্টেজই পাবো। ওকে, সো আমরা ফার্স্ট কোশ্চেনটা বের করে ফেলছি। সেকেন্ড কোশ্চেন আমরা সেম ভাবে সলভ করতে পারবো, যে আমাদের এই জায়গার ইনপুট ভোল্টেজ হচ্ছে 16 ভোল্টেজ, এই জায়গায় আমরা পাচ্ছি 10 ভোল্টেজ। সো অবভিয়াসলি তুমি যদি হচ্ছে এখন একটা কেভিএল অ্যাপ্লাই করো, বুঝতে পারতেছো কি হবে, এটার মান হবে তোমার 16 মাইনাস 10, 6 ভোল্টেজ। আমরা যে 16 ভোল্টেজ সাপ্লাই করতেছি, এর 10 ভোল্টেজ এই জায়গায় ড্রপ হবে, এর 10 ভোল্টেজ এই জায়গায় ড্রপ হবে, আর বাকি 6 ভোল্টেজ এই জায়গায় ড্রপ হবে। সো আমাদের ভিআর এর মান হবে 6 ভোল্টেজ। থার্ড প্রশ্ন বলছে আইজেড কত, আইজেড কত, আইজেড বের করতে হবে। আইজেড এর জন্য আমরা একটা বুদ্ধি খাটাইতে পারি, সেটা হচ্ছে আমরা এই একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা কিন্তু তোমার ধুম করে বের করতে পারি না। একটা ডায়োডের মধ্যে কারেন্ট আমরা ধুম করে বের করতে পারি না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইটার মধ্যে দিয়ে কারেন্ট বের করবো, হুইচ ইজ আইএল। আমরা এইটার মধ্যে দিয়ে কারেন্ট বের করবো, হুইচ ইজ আইআর। এবং সবার শেষে আমরা আইজেডটা বের করবো। এই নোডের মধ্যে আমরা যখন কেসিএল অ্যাপ্লাই করব, তখন আমরা আইজেডটা বের করতে পারবো। সো আমি বলতে যাচ্ছি আমাদের আইজেডটা হবে, আচ্ছা আমাদের কেসিএল এর ফর্মুলাটা লিখি শুনো মতো। কেসিএল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট হচ্ছে শুধুমাত্র আইআর, যেটা ইনকামিং মানে প্রবেশ করছে, এবং আউটগোয়িং মানে বের হইছে হচ্ছে তোমার আইজেড এবং আইআর, আইজেড এবং আইআর। আমাদের প্রয়োজন কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে আইজেডটা। সো আইজেড উইল বি ইকুয়াল টু আইআর মাইনাস আইএল। এখন আমাদের এই দুইটা ভ্যালু প্রয়োজন, সো আমরা এই পাশে এই দুইটা ভ্যালু বের করি। চলো এই পাশে আমরা দুইটা ভ্যালু বের করব। তো ফার্স্টে আমরা বের করতে পারি আইএলটা বের করতে পারি। আইএলটা তো খুবই ইজি হবে, বুঝতে পারতেছো। এক ক্রসের ভোল্টেজ কত? ভিএল। আর আমাদের রেজিস্টরের মান হচ্ছে 3 কিলো ওহম। সো জাস্ট ভ্যালুগুলো বসাও, চলে আসবে 10 ভোল্টেজ ডিভাইডেড বাই 3, কারেন্ট পেয়ে যাবো আমরা। সেম ভাবে আইআর বের করতে পারবো। আইআর হবে ভিআর বাই আর। ভিআর কত? ভিআর হচ্ছে আমাদের 6 ভোল্টেজ, রেজিস্টরের মান ছিল কত? 1 কিলো ওহম। সো এটা হবে 6 মিলি অ্যাম্পিয়ার, 6 মিলি অ্যাম্পিয়ার। এটা হবে 10/3, 10/3 মানে হচ্ছে 3.33, এটা হবে 3.33 মিলি অ্যাম্পিয়ার, 3.33 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গায় যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কিন্তু আইজেড পেয়ে যাবো। 6 মাইনাস 3.33 বিয়োগ করলে আমরা পাবো 2.67 মিলি অ্যাম্পিয়ার। এবং সবার শেষে আমাদের পিজেড বের করতে হবে। পিজেড হবে আইজেড ভিজেড। আইজেড তো মাত্র বের করলাম 2.67 মিলি অ্যাম্পিয়ার, এবং ভিজেড কত? ভিজেড হচ্ছে আমাদের 10 ভোল্টেজ, 26.67 মিলিওয়াট। সো আমাদের চারটা জিনিস আমরা বের করে ফেলছি, চারটা ভ্যালুই আমরা বের করে ফেলছি। ভিএল বের করছি, দেন হচ্ছে ভিআর বের করছি, দেন হচ্ছে আইজেড বের করছি, এবং সবার শেষে আমরা পিএল বের করছি। সো এটা আমাদের 1 নম্বরের প্রবলেম ছিল, আমাদের সলভ করা আছে এই জায়গায় দেখতে পারতেছো। আইজেড 2.67 এবং লাস্টে হচ্ছে আমাদের 26.7 মিলিওয়াট বের হয়েছে। নাইস। এবং আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে বেরোটা হচ্ছে 30 মিলিওয়াট থেকে কম, কারণ আমরা বুঝতে পারতেছি আমাদের হাইয়েস্ট মান হবে হচ্ছে 13 মিলিওয়াট। পিজেডএম মানে হচ্ছে হাইয়েস্ট যে মানটা, ম্যাক্সিমাম জেনারেল পাওয়ার, যেটা ম্যাক্সিমাম জেনারেল পাওয়ারটা হচ্ছে 30 মিলিওয়াট দেওয়া ছিল। সো অবভিয়াসলি এটা থেকে কম হবে, ম্যাক্সিমাম থেকে মানটা কম হবে। এটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। ওকে, সো আমরা তিনটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সলভ করে ফেলছি। আচ্ছা আমরা এখন যাবো হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের ফিক্সড বিআই এবং ভেরিয়েবল আরএল। ফিক্সড বিআই ভেরিয়েবল আরএল, ফিক্সড বিআই ভেরিয়েবল আরএল।
এখন আমরা বলতে যাচ্ছি এরকম যে আমাদের জেনারেটরটা আমরা যাচ্ছি অন রাখতে আমাদের আরএল এর লোয়েস্ট মান কত, হাইয়েস্ট মান কত, এই রেঞ্জটা আমরা বের করব। তো আমাদের আগের কনসেপ্ট আমরা ব্যবহার করব। সার্কিট ডায়াগ্রাম অ্যাকচুয়ালি আগেরটাই, এই যে সার্কিট ডায়াগ্রাম, এইটাই সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামে আমাদেরকে হচ্ছে এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, সো ফার্স্টে বলি যে কি বের করতে হবে। আমাদের এই আরএল এর রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে এবং মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে কোনটা বের করবো? মিনিমামটা বের করি। মিনিমামটা বের করবো ফার্স্টে মিনিমামটা বের করি। ওকে, তো মিনিমামটা বের করার জন্য আমরা ফার্স্ট একটা ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করছিলাম। ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল, সেটা ছিল এরকম যে ভিএল হবে আরএল ডিভাইডেড বাই আর প্লাস আরএল ইন্টু ভি, ঠিক না? আচ্ছা, এখন একটু চিন্তা করো আমাদের ভিএল এর লোয়েস্ট মান কত? এইটার লোয়েস্ট মানটা হচ্ছে তোমার ভিজেড। যদি ডায়োডটা অন হইতে হয় তাহলে তোমার লোয়েস্ট মানটা ভিজেড হইতে হবে। কন্ডিশনটা মনে আছে? রিভার্স বায়াসিং এ অন হওয়ার জন্য কন্ডিশন ছিল চ্যানেল ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা হইতে হবে ভিজেড এর সমান বা তার থেকে বড়। সো ইকুয়ালটা হচ্ছে তোমার লোয়েস্ট মান, আমাদের লোয়েস্ট মান। সো দেখো আমরা যদি এই জায়গায় আমাদের লোয়েস্ট মানটা নেই, আমাদের এইটা কিন্তু তোমার হচ্ছে ফিক্সড। ভিএনটা কি? ভিএনটা হচ্ছে ফিক্সড। আমি যদি এইটার লোয়েস্ট মান নেই তাহলে আলটিমেটলি আমরা আরএল এর লোয়েস্ট মানটা পাবো। সো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি হচ্ছে ভিএল এর লোয়েস্ট মানটা বসাই ভিজেড, তাহলে আরএল এর লোয়েস্ট মান পাবো, আরএল মিনিমাম পাবো, আর প্লাস আরএল মিনিমাম ইন্টু ভিআই বা ভি ইন, যেটাই বল। আচ্ছা, এখন তাহলে আমরা যদি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে পাবো ভিজেড ইন্টু আর, আরএল মিনিমাম ইন্টু ভিআই। আমার টার্গেট তো আরএল মিনিমাম বের করা, সো আমি আরএল মিনিমাম গুলোকে একপাশে রাখবো। সো এটাতে আমরা পাচ্ছি আরএল মিনিমাম ইকুয়াল টু ভিআই মাইনাস ভিজেড আর, ডিভাইডেড বাই সবকিছু ঠিক আছে? আমরা কি ঠিক মতো করতে পারছি? একটু চেক করি। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আর ইন্টু ভিজেড পাচ্ছি, আরএল মিনিমাম ইন্টু ভিজেড পাচ্ছি, আরএল মিনিমাম ইন্টু ভিআই পাচ্ছি। আচ্ছা, এই জায়গায় তোমাদের একটু ভুলই ছিল, আরএল মিনিমাম ইন্টু ভিআই ছিল এই জায়গায়, এর জন্য তো বলতেছি এমন হচ্ছে। সেকেন্ড, আরএল মিনিমাম ইন্টু ভিআই ছিল। আচ্ছা, আর আমরা ভিজেড আরটাকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, এটাকে ওই পাশে না নেই, আমরা এটাকে ওই পাশে নেই। আচ্ছা, জায়গার মধ্যে একটু শুধুমাত্র হয় জিনিসটা। সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এইটাকে ওই পাশে নেই, ভিজেড আর সেম থাকুক, তাহলে এই জায়গায় হবে
RL minimum into VI minus VZ RL minimum। এখন আমাদের টার্গেট হচ্ছে RL minimum বের করা। সো RL minimum সমান হবে এই যে কমন নাও, কমন নিলে কি পাচ্ছি? কমন নিলে পাচ্ছি VI মাইনাস VZ, আর এই জায়গায় আছে আমাদের VZ ইন্টু R। সেটা আমাদের ফর্মুলা। এটা ইউজ করে আমরা বের করতে পারবো। হ্যাঁ, এই যে আমাদের 2.20 তে যদি ইকুয়েশনটা দেখো, এটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি অথবা হচ্ছে আমরা বের করে নিতে পারি, ইচ্ছা। জাস্ট তুমি 3টা লাইন যদি ক্যালকুলেশন করো, 3টা লাইন করে তুমি হচ্ছে বের করতে পারো। সো এটা ডিরেক্টলি তুমি ইউজ করতে পারো চাইলে মুখস্থ করার মাধ্যমে, অথবা যদি চাও যে আমি এটা বের করবো 2-3 লাইন লিখে, সেটাও পসিবল। ওকে, সো আমরা RL মিনিমাম কিন্তু বের করে ফেলেছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম মানটা বের করা। সো আমরা বলি আমরা হচ্ছে এইটা বের করে ফেলছি, এখন টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম মানটা বের করা। ওকে, স্যার এটা খেয়াল রাখবা, আমাদের এই জায়গার মধ্যে দেখবা জেনারেটরের মধ্যকার যে কারেন্টটা, এইটার ম্যাক্সিমাম মানটা কোশ্চেনে দেওয়া থাকবে। এই দেখো, এটার ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া থাকবে অথবা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা দেওয়া থাকবে। যদি ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কারেন্টটা বের করে নিতে পারবো। এই দেখো, যদি তোমার PZM জানা থাকে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, PZM সমান হচ্ছে IZM ইন্টু VZ, ভোল্টেজ সাথে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো এটা দিয়ে আমরা কিন্তু ইজিলি আমাদের কারেন্টটা বের করে নিতে পারবো, যদি আমাদের পাওয়ারটা জানা থাকে। আর যদি কোশ্চেনে ডিরেক্টলি আমাদের কারেন্ট দেওয়া থাকে তাহলে তো ইজি। সো আমাদের ম্যাক্সিমাম কারেন্টটা যেভাবেই হোক আমাদের ফার্স্টে বের করে নিতে হবে। ম্যাক্সিমাম জেনার কারেন্ট, ম্যাক্সিমাম IZ। ওকে, এটা যদি বের করতে পারি বা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে দেন আমাদের IL এর লোয়েস্ট ভ্যালুটা বের করা। কারণ IL এর যদি আমরা লোয়েস্ট ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা RL ম্যাক্সটা বের করতে পারবো। RL ম্যাক্স সমান আমরা বলবো যে আমাদের যে এক ক্রসের যে ভোল্টেজটা, ওটা একটা ফিক্সড মান, ওটার মান হচ্ছে তোমার VZ। এর এক ক্রসের ভোল্টেজটা ফিক্সড একটা ভোল্টেজ, অন থাকলে ফিক্সড ভোল্টেজ, সেটা হচ্ছে তোমার VZ। সো এইটা আমরা জানি, এটা হবে VZ। আচ্ছা, নিচে যদি আমরা হচ্ছে IL মিনিমাম বসাই, এই যে দেখো IL এর লোয়েস্ট মান কত? RL সমান হচ্ছে তোমার VZ বাই IL। এখন যদি আমরা আমাদের এই জায়গায় লোয়েস্ট মানটা নেই, তাহলে আমি কি পাবো? এটার হাইয়েস্ট মানটা পাবো। এটা লোয়েস্ট মান, এটার হাইয়েস্ট মানটা পাবো। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের BZ জানা আছে, IL মিনিমামটা জানা নাই। সো IL মিনিমামটা বের করতে হবে। ওকে, সো IL মিনিমাম বের করার জন্য ফার্স্টে আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা IR টা বের করতে পারি। সো IR টা যদি বের করতে চাই, ফার্স্টে VR বের করতে হবে। VR হবে VI মাইনাস VZ। তাহলে আমাদের IR সমান আমরা বলবো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্সের মান আর, এটা দিয়ে আমরা হচ্ছে IR টা বের করতে পারবো। এবং VR সমান অলরেডি আমরা বলছি VI মাইনাস VZ। হ্যাঁ, এখন দেখো তুমি কিন্তু IR বের করছো, বাট কাজ কিন্তু এখন শেষ হয় নাই। কারণ আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে IL মিনিমামটা বের করা। সো আমরা একটা KCL ইউজ করতে পারি এই জায়গায়। এই পর্যন্ত যদি KCL ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা যদি KCL ইউজ করি আমাদের নোটে,
যে এই নোটটা যদি কেসিএল ইউজ করি তাহলে আমরা লিখতে পারি আই আর সমান আই জেড প্লাস এদিকে কারেন্টটা সেটা হচ্ছে আইএল। এখন একটু খেয়াল করো, আমরা লিখতে পারি আইএল সমান আইআর মাইনাস আইজেড। সো আমরা যদি এখন দেখো এইটার ম্যাক্সিমাম মানটা নেই, তাহলে এটার কিন্তু লোয়েস্ট মানটা পাবো। আইজেড এর ম্যাক্সিমাম মানটা বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের লোয়েস্ট মানটা পাবো। কেন? কারণ আমি সব থেকে বড় মানটা বিয়োগ করছি। সব থেকে বড় মানটা যখন তুমি হচ্ছে সাবট্রাক্ট করবা, বিয়োগ করবা, তখন তুমি লোয়েস্ট মানটা পাবা। সো এটা যদি হাইয়েস্ট মানটা নাও তুমি, এটা তুমি লোয়েস্ট পাবা। সো আমরা এই জায়গায় হচ্ছে একটু বলতে পারি হ্যাঁ, তো যে আমরা বলতে পারি আমাদের আই এল মিনিমাম হুইচ উইল বি ইকুয়াল টু আই আর মাইনাস আই জেড এম। আই জেড এম হচ্ছে ম্যাক্সিমাম মানটা, ম্যাক্সিমাম মানটা। তো এই মানটা বের করতে হবে, এই কোনটা বের করে আমাদের এই জায়গায় বসাইতে হবে, এই ইকুয়েশনে বসাইতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা ইকুয়েশন সলভ করবো তাহলে হবে। এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। আমাদের এটা হচ্ছে প্রসেস, এই প্রসেসে আমাদেরকে ম্যাক্সিমাম মানটা বের করতে হবে, এই প্রসেসে ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করতে হবে। আর এই প্রসেসে আমরা লোয়েস্ট মানটা ফাইন্ড আউট করবো। সো লোয়েস্ট মানটা জাস্ট ইকুয়েশনে বসালেই হবে। আর ম্যাক্সিমামের জন্য তোমাকে হচ্ছে আইএল মিনিমামটা ফার্স্টে বের করে নিতে হবে। আইএল মিনিমাম বের করে নিতে পারলে দেন তুমি ইকুয়েশনে বসাবা, ম্যারেল ম্যাক্স পেয়ে যাবা। ওকে, সো আমরা হচ্ছে এই এক্সাম্পলটা সলভ করব। এক্সাম্পল 2.27 আমাদের কোশ্চেনে বলছে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা আমাদের রেঞ্জ অফ আরএল এন্ড আইএল, আরএল এবং আইএল এর রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ অফ আরএল এন্ড আইএল। এটা হচ্ছে আমাদের কাজ। সো আমাদের এই এতক্ষণ যেগুলো শিখলাম ওগুলো ইউজ করবো অবশ্যই। ফার্স্টে আমরা বের করবো আমাদের আরএল মিনিমাম। যদি ইকুয়েশন মনে থাকে দেখতে বসাই দিতে পারো, না হলে তোমাকে হচ্ছে 2-3 লাইন করে বের করে নিতে হবে। এই যে এই 2-3 লাইন লিখে দেন তুমি এটাতে আসতে পারো, কঠিন কিছু না। ভিজেড আর ডিভাইডেড বাই ভিআই মাইনাস ভিজেড বিভাগ বসাবো আমরা। আমাদের ইনপুট ভোল্টেজ কত? 50, জেনারেল ভোল্টেজ কত? 10, 50 মাইনাস 10 উপরে হবে 10 ইন্টু আর, আর কত? 1 কিলো ওহম বা 1000 ওহম বলতে পারি। সো 10/40 ইন্টু 1000, 0.25 ইন্টু 1000, সো 250 ওহম। লোয়েস্ট মান আমরা পেয়ে গেছি 250 ওহম। আচ্ছা, নেক্সট আমাদের বের করতে হবে আরএল ম্যাক্সিমাম। আরএল ম্যাক্সিমামটা বের করতে হলে আমাদের কিন্তু এই যে আমাদের ফার্স্টে বের করতে হবে হচ্ছে আইআর। সো চলো আমরা আইআরটা বের করি। আইআর উইল বি ইকুয়াল টু ভিআর মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আর। ভ্যালুগুলো বসাই দিই আমরা। ভিআর কত? ভিআর হচ্ছে আমাদের, ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়েছে, এইটা তো ভিআর হবে না, আইআর সমানিত হচ্ছে ভিআর বাই আর, ঠিক না? আইআর সমান হচ্ছে ভিআর বাই আর, দেন ভিআর এর পরিবর্তে আমরা লিখতেছি ভিআই মাইনাস ভিজেড। সো এটা হবে তোমার 50 মাইনাস 10 ডিভাইডেড বাই 1, 40 মিলি এম্পিয়ার, 40 মিলি এম্পিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডের মধ্যে, কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো, আমরা পরের পেজে লিখি, কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো আইআর ইকুয়াল টু আই জেড প্লাস আইএল। সো আইএল সমান লিখতে পারি আই আর মাইনাস আই জেড। এখন দেখো আমরা যদি এটার ম্যাক্সিমাম ভ্যালুটা নেই, যেটা হচ্ছে তোমার আই জেড এম, তখন তুমি এটা পাবা হচ্ছে মিনিমাম ভ্যালু, তখন পাবা হচ্ছে আইএল এর মিনিমাম ভ্যালু। সো আইএল এর ভ্যালু কত? আইএল এর ভ্যালু হচ্ছে আমাদের 40।
এবং আইজেড এমটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা হচ্ছে 32। সো আমরা পাচ্ছি 8 মিলি এম্পিয়ার, লোয়েস্ট কারেন্ট পসিবল সেটা হচ্ছে আমাদের 8 মিলি এম্পিয়ার। তো সবার শেষে আমরা কি করতে পারি, সবার শেষে আমরা বলতে পারি যে আমাদের আর এল মিনিমাম সমান হবে ভি জেড, এই যে ভোল্টেজটা কিন্তু ফিক্সড, এই ভোল্টেজটা ফিক্সড, সেটা হচ্ছে ভি জেড ডিভাইডেড বাই আর এল, আইএল না সরু, এটা হবে হচ্ছে আইএল মিনিমাম। হ্যাঁ, যখন আমরা আমাদের এই যে লোয়েস্ট মান দিয়ে ভাগ করব তখন কিন্তু আমরা হাইয়েস্ট মানটা পাবো। লোয়েস্ট মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে হাইয়েস্ট মান, আর এল ম্যাক্সিমাম মানটা পাবো। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিব আমরা। বিজের হচ্ছে 10 ভোল্টেজ এবং আইএল মিনিমাম মাত্র বের করলাম আমরা 8 মিলি এম্পিয়ার। সো ডিভাইড করলে আমরা পাচ্ছি 1.25 I guess 10/8 1.25 কিলো ওহম অথবা হচ্ছে 1250 ওহম। হ্যাঁ আচ্ছা, সো আমরা কিন্তু দেখো বের করে ফেলছি, আর এল এর ম্যাক্সিমাম মান বের করছি, আবার হচ্ছে আমরা আর এল এর লোয়েস্ট মানটা বের করছি, লোয়েস্ট এবং হাইয়েস্ট মান বের করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আইএল এর লোয়েস্ট মান বের করছি এবং আইএল এর হাইয়েস্ট মানটা কত, আইএল এর হাইয়েস্ট মানটা হবে তোমার এর সমান হবে, আইএল এর হাইয়েস্ট মানটা হবে হচ্ছে আমাদের 40 মিলি এম্পিয়ার। ঠিক আছে, সো আমরা কিন্তু চারটা মানে বের করে ফেলছি। এই যে আমাদেরকে বের করতে বলছিল আর এল মিনিমাম, আর এল ম্যাক্সিমাম এদের বের করছি এবং আইএল মিনিমাম বের করছি, আইএল ম্যাক্সিমাম হচ্ছে তোমার আইআর এর সমান হবে। আইএল আচ্ছা লিখে দিই আমরা লাস্টে, আচ্ছা এইটা লাস্ট পেজ। সো লাস্টে আমরা লিখে দিই যে আইএল এর ম্যাক্সিমাম মানটা হবে আইআর এর সমান 40 মিলি এম্পিয়ার। এবং আমরা চাইলে হচ্ছে লাস্টে একটা গ্রাফ দিয়েও দেখাইতে পারি, গ্রাফ দিয়েও দেখাইতে পারি যে আমাদের এটা হচ্ছে আমাদের রেজিস্টরের মানটা আর এল, লোয়েস্ট মান কত পসিবল সেটা হচ্ছে তোমার 250 ওহম, হাইয়েস্ট মান কত পসিবল সেটা হচ্ছে 1250 ওহম। এই যে, এবং এই সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিএল এর মানটা 10 ভোল্টেজ ফিক্স হবে। এই দুটো গ্রাফ দিয়ে লাস্টে আমরা হচ্ছে তাহলে দেখা যেতে পারি, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায়। আমরা হচ্ছে আমাদের প্রবলেম 2 সলভ করে ফেলছি, এখন লাস্টে আমরা হচ্ছে প্রবলেম 3 সলভ করব। এটা আরো ইজি, সেকেন্ড থেকে এটা আরো ইজি। আর এটা হচ্ছে আমাদের ফিক্সড আর এল ভেরিয়েবল বিআই, ফিক্সড আর এল ভেরিয়েবল বিআই। সো এটা আমরা ডিরেক্টলি প্রবলেম সলভ করে ফেলবো, ইজি একটা কোশ্চেন। আপনাদেরকে বলবে এমন একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে, দিয়ে বলবে যে জেনারেটরটা অন থাকলে বিআই এর রেঞ্জটা বের করো, বিআই এর রেঞ্জটা বের করো। সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2.28। মেইন কাজ হচ্ছে আমাদের ভিআই এর রেঞ্জটা বের করা। রেঞ্জ মিনস লোয়েস্ট মান এবং হাইয়েস্ট মানটা বের করা, মিনিমাম মানটা বের করতে হবে, ম্যাক্সিমাম মানটা বের করতে হবে। তো এইটাও আমরা আগের মতোই করব। ফার্স্টে আমরা ট্রাই করব আমাদের ভিএলটা বের করার জন্য। ভিএল এর ফর্মুলা অলরেডি আমরা হচ্ছে অনেকবার দেখছি, সেটা হচ্ছে আমরা ভিডিআর অ্যাপ্লাই করে লিখতে পারি আর এল ডিভাইডেড বাই আর প্লাস আর এল ইন্টু ভিআই। তো এখন দেখো আমরা যদি আমাদের এই ডায়োডটা অন করতে চাই, অনের কিন্তু কন্ডিশন সবাই জানি আমরা। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হইতে হবে জেনারেল ভোল্টেজের সমান বা তার থেকে বড়। সো বিএল এর সমান বা তার থেকে বড় হইতে হবে। এটা হচ্ছে অন করার জন্য, ডায়োডটা অন হওয়ার জন্য তোমার হচ্ছে কন্ডিশন বা শর্ত। ওকে, সো আমরা বুঝতেছি আমাদের কিন্তু ভিএল এর লোয়েস্ট মানটা কত। ভিএল এর লোয়েস্ট মানটা হচ্ছে তোমার এই যে ভিজেড, ভিএল এর লোয়েস্ট মানটা হচ্ছে তোমার ভিজেড। সো আমি যদি আমার বাম পাশে এই জায়গায় যদি আমি হচ্ছে লোয়েস্ট মানটা নেই, তাহলে কিন্তু আমি আমার এই ভিএল এর মানটা লোয়েস্ট পাবো, মিনিমাম ভ্যালুটা পাবো। সো আমি যদি হচ্ছে ভিএল এর মিনিমাম ভ্যালুটা নেই, তাহলে আমি ভিআই এরও মিনিমাম ভ্যালুটা পাবো। সো আমরা আমাদের ফার্স্ট যেটা বের করা উচিত সেটা আমরা বের করে ফেলতে পারতেছি, সেটা হচ্ছে মিনিমাম। মিনিমামটা কেন বের করবো, মিনিমামটা বের করবো এই যে ভিএল এর মিনিমাম মান কত বলতো। মিনিমাম মানটা হচ্ছে আমাদের
ভিজেড এর সমান ভিজেড। সো ভিজেড ইকুয়াল টু হচ্ছে আর এল ডিভাইডেড বাই আর এল আর প্লাস আর এল ইন্টু ভিআই মিনিমাম। সো এই ইকুয়েশন থেকে আমরা মিনিমামটা বের করতে পারবো। সো ভিআই মিনিমাম ইকুয়াল টু হবে আর প্লাস আর এল ডিভাইডেড বাই আর এল ইন্টু ভিজেড। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ফাইন্ড আউট করে ফেললাম আমাদের একটা ফর্মুলা। এখন আমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারি বা 2-3 লাইন লিখেও তুমি হচ্ছে এটা বের করতে পারো, ইজি। একটা লিখলে পরে লাইনে চলে আসবে। সো অ্যাকচুয়ালি মুখস্থ রাখার প্রয়োজন নাই, এটা আমরা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে ইজিলি বের করতে পারবো। তো আমাদের এই কোশ্চেনে কিন্তু এটা বের করতে বলছিল যে আমাদের রেঞ্জটা বের করতে বলছিল। সো আমি ফার্স্টে আমাদের ভিআইটা বের করে ফেলবো, ফার্স্ট টাইম ভিআইটা বের করে ফেলবো। চলো আমরা বের করি। হ্যাঁ, সো আমরা হচ্ছে মানগুলো বসলে এটা বের করতে পারবো। চলো বের করি। আচ্ছা, আর প্লাস আর এল ডিভাইড বাই আর এল। আর কত? 220। আর এল কত দেওয়া আছে? 1.2 কিলো ওহম, মানে হচ্ছে 1200 ডিভাইডেড বাই আর এল ইন্টু ভিজেড। ভিজেড হচ্ছে 20 ভোল্টেজ। এইটা এখন আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা ফাইন্ড আউট করে ফেলবো। 220 প্লাস 1200 ডিভাইডেড বাই 1200 ইন্টু 20, 23.667 ভোল্টেজ। নাইস, বিআই মিনিমাম বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট হচ্ছে বিআই এর ম্যাক্সিমাম মানটা বের করা, ভিআই এর ম্যাক্সিমাম মানটা বের করা। তো ফার্স্টে আমরা এর জন্য যেটা করব, দেখো এর জন্য আমরা হচ্ছে ফার্স্টে আই আর ম্যাক্সটা বের করতে পারি। এই যে আমরা যদি আমাদের এই জায়গায় হচ্ছে যে ইয়াটা আছে, এই নোটে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে আমরা লিখতে পারি, কেসিএল যদি ব্যবহার করি নোটের মধ্যে তাহলে লিখতে পারি আই আর ইকুয়াল টু আই জেড প্লাস আই এল। আই জেড প্লাস আই এল। এখন যদি আমরা এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা নেই, আই আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ধরো আই আর ম্যাক্স আর এটা হচ্ছে আই জেড। এইটা ম্যাক্সিমাম নিলে আমরা এটাও কিন্তু ম্যাক্সিমাম পাবো, রাইট? এইটা ম্যাক্সিমাম নিলে আমরা এটাও ম্যাক্সিমাম পাবো। সো আমরা এখন আই আর ম্যাক্সটা বের করবো। নেক্সট কাজ হচ্ছে আই আর ম্যাক্সটা বের করা। আই জেড কি কোশ্চেনে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 60 মিলি অ্যাম্পিয়ার। 60 মিলি অ্যাম্পিয়ার। আইএলটা কত? আইএলটা হচ্ছে আমরা আলাদাভাবে বের করে নেব। আইএলটা হচ্ছে আমরা এই জায়গায় বের করে নিই। আইএল সমান হবে ভিজেড বাই রেজিস্টারের মানটা, সেটা হচ্ছে 1.2 কিলো ওহম। ভিজেড হচ্ছে 20 আর আমাদের আরএল হচ্ছে 1200। 20 বাই 1200 16.667 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গায় বসাবো 16.667, 76.667 মিলি অ্যাম্পিয়ার। নাইস, আইআর ম্যাক্স বের করে ফেলছি। আইআর ম্যাক্স এর পরবর্তী কাজ হচ্ছে ভিআই ম্যাক্সটা বের করা। ভিআই ম্যাক্সটা এখন আমরা বের করতে পারবো। এখন আমরা হচ্ছে ভিআই ম্যাক্সটা বের করব। ভিআই ম্যাক্সটা হবে, দেখো আমাদের এইটার ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ আর এটা তো ফিক্সড, এই ভোল্টেজটা তো ফিক্সড ভিজেড এর সমান, আর এইটার ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে চাচ্ছি। ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা হবে আইআর ম্যাক্স ইনটু আর। আইআর ম্যাক্স ইনটু আর। এই আইআর ম্যাক্স যেহেতু আছে সেহেতুই কিন্তু এর জন্যই কিন্তু আমরা আইআর ম্যাক্সটা বের করে নিয়েছি প্রথমে। আইআর ম্যাক্স ইনটু আর প্লাস ভিজেড, ভিজেডটা হচ্ছে ফিক্সড, এটা তো কিন্তু চেঞ্জ হবে না। এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো আমরা। আইআর ম্যাক্সের ভ্যালু কত বের করছিলাম? 76.667 মিলি এম্পিয়ার ইন্টু আর, আর এর মান হচ্ছে 220 ওহম প্লাস ভিজেড, ভিজেড হচ্ছে 20 ভোল্টেজ ফিক্সড। সো এইটা করলে কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজটা পেয়ে যাব।
76.667 ইন্টু 220 প্লাস 20, $36.867 voltage. ওকে, সো মেনলি আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেললাম। এই প্রবলেমটা ছিল যে আমাদের আরএলটা ফিক্সড, আইআরটা হচ্ছে ভেরিয়েবল, আইআর এর হচ্ছে বিআইটা হচ্ছে ভেরিয়েবল, বিআই এর হচ্ছে তোমার লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু বের করতে হবে, রেঞ্জটা বের করতে হবে, যে লোয়েস্ট ভ্যালু কত হইলে আমাদের ডায়োডটা অন থাকবে, হাইয়েস্ট ভ্যালু কত হইলে অন থাকবে। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে সলভ করে ফেলছি। সো মেনলি 3 টাইপের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে আবার একটু ডিসকাস করি আমরা আমাদের স্লাইডগুলা। তো ফার্স্টে আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ডায়োডটা অন বা অফ থাকার সিস্টেমটা। জানা ডায়োড অন থাকলে কি হবে, অফ থাকলে কি হবে। অন থাকলে আগের মতোই, নর্মাল ডায়োডের মতোই। অফ থাকলে হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে অফ থাকলে রিভার্স বায়াস অবস্থায় কিন্তু সে কারেন্ট ফ্লো করাইতে পারে। রিভার্স বায়াস থাকা অবস্থায় সে কারেন্ট ফ্লো করাইতে পারে। কখন কারেন্ট ফ্লো করাবে, যখন তোমার এই যে রিভার্সের এক ক্রসে যে ভোল্টেজটা সেটা যদি তোমার হচ্ছে জেনারেল ভোল্টেজকে ক্রস করতে পারে। একটা ডায়োড যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, তোমার একটা জেনারেল ভোল্টেজ ফিক্স করা হয়। জেনারেল ভোল্টেজের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারারটা প্রোভাইড করে। যদি ওই ভোল্টেজ থেকে বেশি হয় তখন তোমার জেনারেটরটা অন হবে এবং তখন কারেন্ট ফ্লো হইতে পারবে। ওকে, দেন হচ্ছে আমরা 3 টাইপের প্রবলেম সলভ করার ট্রাই করছি। একটা হচ্ছে ভিআই এন্ড আরএল ফিক্সড, এরপরটা হচ্ছে ভিআই ফিক্সড এন্ড আরএলটা হচ্ছে ভেরিয়েবল, এবং থার্ডটা হচ্ছে ভিআই ভেরিয়েবল এন্ড আরএল ফিক্সড। এই 3 টাইপের প্রবলেম সলভ করলে আমরা মোটামুটি একটা কাজ বুঝে ফেলছি যে আমাদের জেনারেটরটা কিভাবে কাজ করে। সো এক্সামের জন্য সেম এই 3 টাইপের প্রবলেমগুলো একটু দেখবা। এক্সাম্পল তো আমি দেখাই দিছি, আমাদের এক্সারসাইজের মধ্যেও যে একটা প্রবলেম আছে ওইগুলো সলভ করবা, তাহলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর এই স্লাইডের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এইটা দেখলেও মোটামুটি বুঝতে পারবে যে আমরা হচ্ছে কীভাবে সলভ করছিলাম। ওকে, আই থিঙ্ক এটার মাধ্যমে জেনারেটরটা ক্লিয়ার হবে সবার কাছে।